শুভ সকাল বন্ধুরা। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে শুরু করতে চলেছি। আজকে হচ্ছে এখন 6:30 বাজে, আজ সানডে। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, চা খেয়ে চায়ের খালি কাপ নিয়ে ভিডিও শুরু করেছি। দেখো চা খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেল আর আমি ভিডিও শুরু করলাম, ঠিক আছে? তো দেখেই বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি, তো যেমন তেমন আছে সেরকমই শুরু করে দিয়েছি। আর আমার পেছনে দেখো পুরোটাতে শুধু জামা কাপড় মেলা আছে। এখন এগুলো প্রথম নামাবো, দিয়ে এগুলো ফোল্ড করব, তারপরে সমস্ত কাজে হাত লাগাবো, ঠিক আছে? আজকে অনেক কাজ আছে, অনেক চাপ আছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সাথে থেকো, বাড়িতে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমরা। এখানে ওয়েদার নিয়ে তো কোনো কথা হবে না। এখন যেন 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো দেখো এখন 7টা বাজতে যায়, ওখানে হলে কত রোদ বেরিয়ে গেছে বলো তো, রোদ উঠে গেছে। কিন্তু এখানে দেখো পুরো মেঘলা, ঠান্ডা ঠান্ডা একদম সকালবেলাটা। তো চলো সমস্ত কাজে হাত লাগাই। সানডের দিনে হাজব্যান্ডের ডিউটি থাকলে খুবই খারাপ লাগে, কেন আমার উপর অনেকটাই চাপ পড়ে যায়। চলো ঝটপট করে সমস্ত কাজ করে নিই, তারপর রেডি হব, রেডি হয়ে ওদের নিয়ে বেরোবো। সকালের সব কাজ কমপ্লিট। দেখো এই যে ঘরটা গুছিয়ে একদম পুজো টুজো দিয়ে দিয়েছি, কিন্তু এই বাসনগুলো গোছানো হয় না, তাই এলোমেলো লাগছে। স্নান করে পুজো দিলাম, আর ও এখনও 2টো বাসন পড়েছে, কারণ ওরা টিফিন করেছে। তো ওদের বলতে ছেলেকে নিয়ে এখন বেরোবো, আর তারপর ছেলেকে পৌঁছে দিয়ে এসে আবার মেয়েকে নিয়ে যাবো। তো চলো এখন বেরিয়ে পড়ি। আজ টিফিনে বানিয়েছিলাম ইডলি, আর ইডলির সাথে ছিল চাটনি, বাদামের চাটনি বানিয়েছিলাম ধনে পাতা টাতা দিয়ে, দারুণ টেস্টি হয় চাটনির সঙ্গে ইডলি। ছেলেকে নিতে এসেছি, এখনো ছুটি হয় না। এই যে বাচ্চারা সব যাচ্ছে এখন, এই যে অনেক বাচ্চাদের ছুটি হয়ে গেছে, ছোট ছোটদের, বড়দের এখনো ছুটি হয় না। তোমার ছেলের ছুটি হলে নিয়ে বাড়ি যাব, মাছ কিনতে যাব, তারপর আবার মেয়েকে নিতে যাব। বুঝতে পারছো কতটা চাপ থাকে আমার, রবিবার বলে মনেও হবে না। ওই কলোনিতে বেশি বেশি ঠান্ডা ঠান্ডা বলে, দেখ পুরো কালো হয়ে পড়ে রয়েছে। কত জামকুল দেখো, মানে গাছগুলোতে তো পাড়াও যাবে না, এত বড় বড় গাছ কি করে পাড়া যাবে বলো? কত বড় বড় গাছ, আগেকার পুরনো গাছ এগুলো, বুঝতে পেরেছি? পুরো এইগুলো আগেকার দিনের, মানে পুরনো, মানে আগেকার দিনের মানে বহু বছরের পুরনো গাছ। ওই জন্য এইসব গাছে ওঠা তো যাবেই না, আর ওঠার কোনো তো পজিশনও নেই, তাই গাছের ফুল গাছেই নষ্ট হচ্ছে। কত গাছ এই নিচে তল পুরো ভর্তি। জানি না আমি কবুতরকে ভালো। প্রথমেই ভেবেছিলাম ছেলেকে নিয়ে বাড়ি যাব, তারপরে এসে আবার মেয়েকে নিয়ে যাব, কিন্তু দেখলাম টাইম তো প্রায় আর 8 ঘন্টার মতো বাকি আছে, তো যেতে যেতে হয়ে যাবে, তাই চলে এলাম। আর এখানে একটা নার্সারি ছিল, এখানে একটু বসলাম, কি সুন্দর লাগছে না। আজ মেয়ের ডান্স ক্লাসটা আর কি, ক্লাস যেখানে হতো ওটা চেঞ্জ হয়ে অন্য জায়গায় হচ্ছে, তো সেই জন্য সেখানে পুজো হবে, তো তাই মেয়ে এসেছিল। দেখো মেয়েরও ছুটি হয়ে গেছে, একদম নিয়ে বাড়ি চলে যাব, ঠিক আছে? এই যে বাড়ি এলাম, আবার যাবো বাজারে। ব্যাগটা রাখতে এলাম আর কি, ছেলে যাবে আমার সঙ্গে, তাই ওর ব্যাগটা রাখবো, ব্যাগ নেবো। এই যে এখানে মাছ আনা হয়েছে, বাবু ফোনটা কমা, মানা ফোনের সাউন্ড কমা, কপি দিয়ে দিবে। এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছটা বেশ ভালো আছে দেখলাম, বড়ো বড়ো চিংড়ি মাছ, দামটা একটু বেশি, বেশি মানে অনেকই বেশি, 550 টাকা কিলো। তারপরে খুলতেই পারছি না। তারপরে এর মধ্যে রয়েছে এগুলো তেলাপিয়া মাছ, ঠিক আছে? এটা 2 কিলো মাছ রয়েছে, 2 কিলো। আর এখানে রয়েছে এই যে এই মাছগুলো,
চিকেনের চিকেন, এটা হচ্ছে চিকেন চিকেন তেলাপিয়া মাছ, আর এখানে আছে চিংড়ি মাছ, এটা সমুদ্রের মাছ। এদিকে মাছ ভাজা হচ্ছে, এখানে ভাজা হয়েছে 3 পিস, আর এখানে 5 পিস মতো ভাজা হচ্ছে। মাছের মশলা রেডি, ভাত বসে দিয়েছে, ভাত হয়ে গিয়েছে বসে যাবে। সেরকম কিছু রান্না হবে না, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে দেখো মাছের তেল ঝালটা করে নিচ্ছি। পেঁয়াজ দিলাম আর আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। আজকে না পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু কষিয়ে তেলাপিয়া মাছটা রান্না করছি। আর মেয়ে আমাকে বলছে আমি রান্না করছি, তুমি একটু ভিডিও করো। তো ও এখন দিচ্ছে, তো তাও আবার আমায় জিজ্ঞাসা করছে কতটা দেবো এই করছে আর কি। আর টমেটোগুলো ওই কেটেছে, তাই দেখতেই পাচ্ছ কোনো টমেটোর সাইজ নেই। যাই হোক, টমেটো কিন্তু তরকারিতে দেওয়ার পর তো আর এইরকম থাকবে না, গলে যাবে পুরো। তো এখন দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো এইগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষাতে হবে। ভালো করে কষালে তেল ছেড়ে এলে জল দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, রেডি হয়ে যাবে আমার মাছের তেল ঝাল। এখন একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর জিরেটা একটু বেটে দিলে ভালো হতো না, জিরেটা একটু বেটে দিলে ভালো হতো ঠিকই, কিন্তু যেহেতু আদা রসুন বাটা দিয়ে বানাচ্ছি সেই জন্য আজকে জিরেটা বেটে দেই না আর কি। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মশলাটার কালারতে মানে তেল ছেড়ে চলে এসেছে। এবার আমি এর মধ্যে কি দেবো বলো তো? টক দই দিচ্ছি। আমার কিন্তু মাছের এরকম তেল ঝাল করলে দারুণ লাগে খেতে। আমি টক দইটা প্রায় সময় ব্যবহার করে থাকি। তো তোমরা যারা আগে অনেক ভিডিওতে হয়তো বলেছি। তো যাই হোক, এখন হচ্ছে মাছের তেল ঝালটা তো আমার মানে জল দিয়ে দেবো। এবার জল দিলে একটু ফুটে যাবে, ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পর মাছের তেল ঝোলটা তো রেডি হয়ে গেছে। এইবার করব ঝিঙের খোসা বাটা। তার জন্য দেখো আজকে কাঁচা লঙ্কা বাড়িতে শেষ হয়ে গেছে, সেই জন্য কাঁচা লঙ্কা দিলাম না। অল্প কিছুটা রয়েছে, কিন্তু এতটাই মানে নরম লঙ্কাগুলো ঝাল নেই, সেই জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আদা আর একটু রসুন দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু জল দিয়ে ওটা সেদ্ধ করে বেটে নিয়েছি। সেদ্ধ বলতে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে আর কি মিক্সির জারে দিয়ে বেটে নিয়েছি। তো এখন দেখো কড়াইয়ের মধ্যে সরষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো আর কুচনো পেঁয়াজ দিয়ে তারপর বেটে রাখা ঝিঙের খোসা এই সমস্ত দিয়ে মিলিয়ে নিচ্ছি। আর কিছু কাজ নেই, কিন্তু এটা দেওয়ার পর কড়াতে শুধু নাড়াচাড়া করতে থাকতে হবে। তারপর শুকনো শুকনো হয়ে গেলে বাটাটা রেডি হয়ে যাবে। আর এর মধ্যে যদি একটু মানে চিংড়ি মাছ থাকতো, ওটাও যদি বেটের মধ্যে অ্যাড করতাম, তাহলে তার কথাই হতো না। এটা হলেই পুরো এক থালা ভাত কমপ্লিট হয়ে যাবে খাওয়া। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর ছাদে জামা কাপড় ধুলাম, ধুয়ে ছাদে দিয়ে এলাম। এখন খুব টায়ার্ড লাগছে, শুয়ে পড়েছি। এই যে আমার ছেলেও একটু শুয়ে পড়েছে। আমরা এই মেঝেতে মাদুর বিছিয়ে শুয়েছি আর কি, আর বেডরুমের মধ্যে মেয়ে শুয়ে আছে। ঠিক আছে, এখানেই একটু মাদুরটা বেছানো ছিল, তারপরে একটু শুতে মানে একটু ঘুম আসছে, টায়ার্ড লাগছে একসাথে। সকাল থেকে উঠেছি সেই 5টা থেকে 5:30 থেকে ঘুম থেকে উঠেছি, তখন থেকে মানে দৌড়ঝাঁপ করতে এখন খুব টায়ার্ড লাগছে। একটু ফোন দেখতে ফোনটা ঘাঁটতে ঘুম চলে আসবে, ঘুমিয়ে পড়বো মানে একটু ঘুমোবো। আবার হাজব্যান্ড এসে যাবে যদি খাবার খায়। আবার এই যে চালের বস্তাটা কেটে চালটা ঢাললাম,
আর কিছুটা চাল ধরবে, পুরোটা ধরবে না। এর মধ্যে একটা বড় চালের জন্য মানে তোমার এরকম ধরনের একটা স্টিলের ড্রাম নেবো ভেবেছি, যার মধ্যে চাল রাখা যাবে। আর আমরা দেখো কী চালে ভাত খাই, দেখো তোমাদের দেখাই। ক্যামেরাতে তবু যেন একটু যেন বড় বড় লাগছে আর একটু মোটা মোটা লাগছে, কিন্তু একদম ছোট্ট ছোট দানা চালের। দেখো এইবার বুঝতে পারছো কি, সামনে নিয়ে গেলে বড় লাগছে। এই যে দেখো একদম ছোট্ট ছোট দানা, এই চালে আমাদের ভাত খাওয়া হয়। এত ভালো এই চালটা, যারা এখানে থাকো, এটা কলকাতাতে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না, তো যারা এই ব্যাঙ্গালোরে থাকো তারা হয়তো এই চালটা মানে চাল তো বিভিন্ন রকমের পাওয়া যায়, কিন্তু এই চালটা যদি খাও না একবার, অন্য চাল খাওয়া ছেড়েই দেবে। এত ভালো, টেস্টও ভালো ভাতে। তোমাদের তো বলাই হয় না, যখন ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলাম তখন জামকুল আর সাথে লাল পেয়ারা নিয়ে এসেছিলাম। আমার যদিও বা ডাঁসা পেয়ারা খেতে বেশি ভালো লাগে, মানে একটু কাঁচা ধরনের পেয়ারাগুলো খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার ছেলে মেয়ের আবার একটু বেশি পাকা পেয়ারা পছন্দ। তো দেখো এখন পেয়ারাটা খাবো, তারপর বাজারে যাব। এই যে এক্ষুনি বাজার থেকে এলাম, প্রথমে নিয়ে এসেছি যেটা দেখাই সেটা হচ্ছে আম নিয়ে এসেছি। এগুলো মল্লিকা, তোমরা জানো সবাই মল্লিকাগুলো খুব মিষ্টি, খুব মিষ্টি আম। এটা 2 কিলো আম আছে। তারপর আবার এই যে দুটো শুকনো শুকনো আর কি দিয়ে দিয়েছি। যাই হোক এই আমগুলো কিন্তু খুব মিষ্টি হয়, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন। আর নিয়েছি ধনে পাতা, যে এক বান্ডেল 20 টাকা দিয়ে ধনে পাতা নিয়েছি। আর আজকে ড্রাগন ফ্রুট হচ্ছে 150 রুপিস কেজি, এই 3টের দাম 100 টাকা। আর আছে ভেন্ডি 500 আছে। আর লেবু নিয়েছি, চটপট করে দেখিয়ে দিই, ঢেলেই দিই। শশা নিয়ে এসেছি, 4 কিলো শশা নিয়ে এসেছি। শশাগুলো তোমরা দেখো কতটা নরম, 10 টাকা কিলো মাত্র। প্রথমে 1 কিলো একটা জায়গায় নিয়ে নিয়েছিলাম, সেই শশাগুলো না এই যে এই গুলো কতটা ভালো না, তারপরে এইটা এক জায়গায় গিয়ে 10 টাকা করে পেয়েছি, তাই নিয়ে নিলাম। একদম 3 কিলো নিয়েছি সেখানে, আর আগে 1 কিলো নিয়েছিলাম। 4 কিলো শশা আছে। কুঁদরি এখানে 1 কিলো কুঁদরি নিয়েছি 30 টাকা দিয়ে। আর এখানে লেবু আছে, 8টা লেবু 20 টাকা। দামটা এই কারণে বলছি যে আমাদের এখানে কেমন দাম চলছে সেটা জানতে পারবে। পালং শাক আছে, এই যে দুটো পালং শাকের আটি হচ্ছে 30 টাকা। আর আজকে কুমড়োটা 20 টাকা কিলো পেয়েছি, সেজন্য একটা গোটা কুমড়ো নিয়ে এসেছি। এই হচ্ছে আজকে বাজার। আর সেরকম কিছু পেলাম না। আমটা দেখাই যাবে, ভাতের সঙ্গে লাস্ট পাতে একটু যেন না আম হলে ঠিক লাগে না। এটা মল্লিকা আম, 90 টাকা কিলো, ঠিক আছে, 100 টাকা বলছিল। আর এখানে দুটো আম দিয়েছে, দুটো দিল, তারপরে আবার একটা দিল। দেখি আগের দিনের আমটা দেখে, পরশু দিনকে নিয়ে এসেছিলাম। এই যে এই আমগুলো নিয়ে এসেছিলাম পরশু দিন, না এটা সিঙ্গেল, ঠিক কী নাম জানি না। এই আমটা এনেছিলাম, তো আজকে মল্লিকা নিয়ে এলাম। আর সকালে তো পেয়ারা জামকুল এনেছিলাম, জামকুল তো খেয়ে নিয়েছে, পেয়ারা একটা বেঁচে রয়েছে। তো এখন আমগুলো ফ্রিজে রাখতে হবে। এই হলো আজকের বাজার। তো চলো, রাত্রিবেলা তো আর রান্না বান্না সেরকম কিছু নেই, কিছু থাকলে শেয়ার করবো। তো বরমশাই ডিউটি থেকে ফিরলো, তো ওর একটু খিদে পেয়েছে, দুপুরে যেহেতু ঠিকঠাক খাওয়া হয় না, সেই জন্য আমি কি করলাম বলো তো, আলু সেদ্ধ ছিল, ওটা দিয়ে আলুর টিক্কি বানিয়ে ওকে একটা বার্গার বানিয়ে দিলাম। ওকে শুধু না, আমরা 4 জনেই খেলাম। তো সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি, তোমরা যদি চাও দেখে নিতে পারো আমি কিভাবে বানিয়েছি, পুরো ভিডিওটা দিয়েছি। তো সেই দিনের ভিডিও আজকে ব্লগটা আপলোড করছি। তোমরা অনেক ভালোবাসা দিও, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিও।